হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ আমি মাটন রেসিপি নিয়ে চলে এলাম। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে। দেখো, আমি হাফ কেজি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর সাথে আমি 4খানা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো গোটা রসুন দিয়েছি আর 2টো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন জিরে, ধনে আর শুকনো লঙ্কা এবং কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে বেটে নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এবার দিয়ে দেব সর্ষের তেল। মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার আমি খুব ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। মোটামুটি ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব রেস্টে। দেখো বন্ধুরা, আমি এবার 3খানা নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। নতুন আলু দিয়ে মাটন রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। যে তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, কেননা ম্যারিনেট করার সময় কিন্তু আমি অনেকটাই তেল দিয়েছিলাম। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিলাম। এরপর দেখো, আমি ম্যারিনেট করে রাখা মাটন সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। মাটন খেতে তোমরা মোটামুটি সবাই পছন্দ করো, তাই না বন্ধুরা? আমি ঢেকে রান্নাটা করব, যেহেতু কড়াইতে রান্না করছি তাই ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো, ঢাকা খুলে নিয়ে মোটামুটি 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 5-6খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করলে ভালো সেদ্ধ হবে আর টাইমও একটু কিন্তু কম লাগবে। দেখো, মোটামুটি 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করলেও এটা কিন্তু কিছুক্ষণ বাদে বাদে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো কড়াইয়ে লেগে যেতে পারে। আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখনও দেরি আছে অনেকটাই। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়েই রান্নাটা করব। তোমাদের আগেই বললাম, ঢাকা দিয়ে রান্না করলেও কিন্তু মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিতে হবে। খাসি মাংস কড়াইতে রান্না করলে একটু সময় লাগবে, তবে আমার মনে হয় যে প্রেসার কুকারের রান্নার থেকে কড়াইয়ের রান্না করা মাটন খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এবার চর্বি বা তেল দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু আমি প্রথমেই দেইনি। মোটামুটি যখন 70% মাংস সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি এই ম্যারিনেট করে রাখা চর্বি বা তেল এগুলো দিয়েছি। তাহলে কি হয়,
প্রথমেই দিয়ে দিলে অনেক সময় চর্বিগুলো গলে যায়, আর এগুলো যদি পরে দেয়া যায় তাহলে চর্বিগুলো কিন্তু খুব ভালো থাকে। আর একদম ফুলো ফুলো, তোমরা যারা চর্বি খেতে পছন্দ করো তারা এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাংস কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। দেখো এবার আমি ঢেকে দেব আবার। মাটন এবং আলু খুব ভালোভাবে দেখো সেদ্ধ করে নিতে হবে। ঢাকা খুলে নিয়েছি। এবার কিন্তু আমার মাটন সেদ্ধ হয়ে গেছে। একেবারে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরই কিন্তু আমি টমেটো দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। আমি কিন্তু পুরোটা দেইনি, হাফ দিয়েছি। যেহেতু বড় সাইজের সেই জন্য হাফ টমেটো আমি দিয়ে দিলাম। আর দেখো পাশে আমি কিন্তু জল ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরাও কিন্তু জল ফুটিয়ে দেবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। খাসির মাংসের ঝোল হলেই কিন্তু বেশি ভালো লাগে। খাসির মাংসের কষার থেকে কিন্তু ঝোলটা বেশি টেস্টি হয়। গরম গরম ভাতে গরম গরম মাটনের ঝোল দুর্দান্ত লাগে খেতে। দেখো বন্ধুরা এবার খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা নুন। তোমরা খাসির মাংস কারা কারা পছন্দ করো আমাকে জানিও। আর এভাবে যদি তোমরা চর্বিগুলো দাও তাহলে দেখবে রান্না করার পরে চর্বিগুলো কি সুন্দর ফুলে উঠবে। যারা চর্বি খেতে পছন্দ করো তোমরা এভাবে রান্না করো। দেখো চর্বিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বলতে আমি কিন্তু পাটাতে বেটে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ আমি পাটায় বেটে নিয়েছি। হাফ টিস্পুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরও আরও মিনিট খানেক ফুটিয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। কালারটা অসাধারণ এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, আর এই যে তেলগুলো চর্বিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।